বাচ্চারা অনেক সময় চিড়ে খেতে চায় না। যদি এভাবে চিড়ে দিয়ে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা টেরও পাবে না। পরিমাণ মতো চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা আলু নিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। চিড়ে আলু দুটোই ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটা ধোয়ার পর নরম করে ভালোভাবে কচলে মাখিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে ঘষে নেওয়ার পর ভালোভাবে জলে ভিজিয়ে নিয়ে তারপর চিংড়ি চিংড়ি নিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে জল না থাকে। পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে, চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। আর এখানে একটা ডিম আমি গুলিয়ে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিলাম, ওর সাথে মিশিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এর সাথে লঙ্কা কুচি ব্যবহার করতে পারো। আমি এখানে লঙ্কা কুচির বদলে গোলমরিচ ব্যবহার করব। সাথে একটু নুন হলুদ নিয়ে নিলাম। এর সাথে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু ছোটো বাচ্চা তাই আমি যেটুকু তাদের খেতে পারবে তাই সেই পরিমাণ জিনিসপত্রই নিয়েছি। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে এইবার মিক্সটাকে সেই তেলের মধ্যে ভালোভাবে পাতলা করে লাগিয়ে নিতে হবে। ভালো করে পাতলা করে নিয়ে এবার ঢেকে রেখে সেটাকে তৈরি করে নিতে হবে। আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি, ওর জন্য ওটস সেদ্ধ করে রেখেছিলাম। এদিকে সে টিভি দেখছে আর তাকে তার বিকালের টিফিন খাওয়াচ্ছি। মায়েদের কত কাজ, এক হাতে সব কাজ করতে হয়। তো এই ব্যাপারে এই তুলতে গিয়ে একটু বেশি বড় হয়ে গেছিলো, তুলতে গিয়ে এটা ভেঙে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, এটা একটু ছোটো ছোটো করে করলে ভালো হতো। তো আমি একবারে করতে গেছি বলে এটা ভেঙে গেছে। তোমরা ছোটো করেও করতে পারো। এইভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। একটু একটু অল্প অল্প তেল দিয়ে, চাইলে এর সাথে বাটারও ব্যবহার করতে পারো। ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার রেডি। আর এই আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। তারা বুঝতেও পারছে না যে তারা চিড়ে দিয়ে কী খাচ্ছে। এমনি দিলে তারা খেতে চায় না, আর এগুলো দেখুন আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। চলো টাটা।